অর্ডারটা নিয়ে আজকে শুরুটা করি। একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এর অপারেশনটা স্টার আছে সাপোজ। তাহলে এই গ্রুপের কোনো একটা এলিমেন্ট, সাপোজ লেট এ একটা এলিমেন্ট বিলংস টু জি, তাহলে অর্ডার অফ এ আমি ধরলাম এন, তাহলে অর্ডার অফ এ ইনভার্স কী হয় বলো? বলো, কেউ বলতে পারবে না? সৌরভ, একটা গ্রুপের কোনো একটা এলিমেন্টের যদি অর্ডার এ হয় এবং এর ইনভার্স কত, এই এলিমেন্টের ইনভার্সটা হচ্ছে এ ইনভার্স, তাহলে এর অর্ডার কী হবে? এন হবে না? হ্যাঁ, সেম হবে, সেম। একটা এলিমেন্টের অর্ডার এবং তার ইনভার্সের অর্ডারটা অলওয়েজ সেম। এল লিখছে, ঠিক আছে। আর একটা স্টেটমেন্ট বলছি, এটা 1 নম্বর হলো। যদি আমরা কি জানি, কোনো একটা এলিমেন্টের অর্ডার ইফ দ্য এলিমেন্ট এ of a group G is of order n, then a to the power m equal to e, এটা আইডেন্টি এলিমেন্ট। if and only if n is a dash, কি হবে বলো? তাহলে এম এর ডিভিশন হবে, এম মানে এম দিয়ে ভাগ করে যাবে এনটা দিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক। মানে একটা এলিমেন্টের গ্রুপের একটা এলিমেন্টের অর্ডার যদি কি হচ্ছে, এন হচ্ছে, তার মানে আমরা কি লিখতে পারি, যে অর্ডার অফ এ ইকুয়াল টু এন, তার মানে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই। এবার আমি বলছি যে এ টু দি পাওয়ার এম আমি ই ধরছি, মানে আইডেন্টি ধরছি, তার মানে কি হতে হবে, যে n is a divisor of n, n is a divisor of m. Next, তাই এভরি কি হয়, আমরা কি জানি যে এভরি, আগের দিনও বলেছি, এভরি আমি সাইক্লিক গ্রুপে চলে যাচ্ছি। সাইক্লিক গ্রুপ ইজ কি এবিলিয়ান, বাট কনভার্স ইজ নট ট্রু, তাই তো? উল্টোটা সত্যি নয়, যে এবিলিয়ান হলে যে সাইক্লিক হবে সেটা কোনো নিশ্চয়তা নেই। এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি, একটা সাইক্লিক গ্রুপে দ্য অর্ডার অফ এ সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপ কি কারা, যাদের জেনারেটর থাকে, সাইক্লিক গ্রুপ, দ্য অর্ডার অফ এ সাইক্লিক গ্রুপ is the same as the order of its dash, কি হবে? মানে একটা গ্রুপের, সাইক্লিক গ্রুপের যে অর্ডার, ঠিক আছে, আচ্ছা জেনারেটর হবে। জেনারেটর অর্ডার থেকে সাইক্লিক গ্রুপের অর্ডারটা সেম হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি করেছিলাম যে এক্স কিউ মাইনাস ওয়ান, এইগুলো nth রুটস অফ ইউনিটি সবসময় কি সাইক্লিক গ্রুপ ফর্ম করে আমি বলেছি। তার মানে এই ওমেগা ওয়ান, ওমেগা আর ওমেগা স্কোয়ার, এরা তো, এদের মধ্যে জেনারেটর কারা, জেনারেটরকে এইভাবে ডিনোট করা হয়। তাহলে এদের অর্ডার কি 3, আর গ্রুপের অর্ডার কত 3, তাহলে সেম হচ্ছে না? এলিমেন্টের অর্ডার আর গ্রুপের অর্ডার, সাইক্লিক গ্রুপের যে অর্ডার আর এই জেনারেটরগুলোর অর্ডার সেম হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বলছে যদি এ জেনারেটর হয় একটা সাইক্লিক গ্রুপের, কি বললাম, এ জেনারেটর একটা সাইক্লিক গ্রুপের, তাহলে এর ইনভার্স এও জেনারেটর হবে, মনে থাকবে? একটা সাইক্লিক গ্রুপ এ অর্ডার, আমি বলছি জেনারেটর বলছি এ, তাহলে এর যে ইনভার্স হবে, যেমন আমি একটু আগেই বললাম যে ওমেগা একটা জেনারেটর, তাহলে এর ইনভার্স কে, তাহলে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার করলে তবেই তো আমি 1 পাবো। 1টা আইডেন্টি ছিল ওই গ্রুপের, 1 ওমেগা, ওমেগা স্কোয়ার। তার মানে কি, যে এর ইনভার্স তাহলে কে হলো, ওমেগা স্কোয়ার হলো, কারণ এই দুটো প্রোডাক্ট করি আমরা 1টা পেজ, আর এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কি সাইক্লিক গ্রুপ। তার মানে একটা জেনারেটর, তার ইনভার্সটাও কী হয়ে যাবে, একটা জেনারেটর হবে।
মানে এ যদি জেনারেটর হয় তাহলে এই ইনভার্সটা বলছি জেনারেটর। জেনারেটরগুলোকে আমরা এইভাবে লিখি, ব্র্যাকেট এইভাবে ডিনোট করা হয়। নেক্সট, ম্যাট্রিক্স দিয়ে আমাকে আগের দিন বলছিল যে ম্যাট্রিক্স দিয়ে আমাদের গ্রুপে এক্সাম্পল দিতে, ওইগুলো একটু সব অসুবিধা হয়। ম্যাট্রিক্স দিয়ে একটা এক্সাম্পল শুরু করা যাক। ব্যাস, আর তার আগে আরেকটা এক্সাম্পল দিই, এ স্টার বি ইকুয়াল টু এ বি বাই 2, ঠিক আছে, ফর অল এ বি বিলংস টু জি, জিটা গ্রুপ। তাহলে এই অপারেশনের রেসপেক্ট এটা কি অ্যাবিলিয়ান গ্রুপ হবে কি হবে না, কে বলতে পারবে? দেখো প্রোডাক্টের রেসপেক্ট আছে না, তাহলে এটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে বি ডট এই হবে, মানে বি স্টার যদি এ করি বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে কোনো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এটা ডট করছে যেহেতু, তার মানে এ স্টার বি যা হবে বি স্টার, মানে কম্পিটিটিভ লটা এখানে হোল্ড করে যাচ্ছে, বাকিগুলো অলওয়েজ হোল্ড করবেই। আর এখানে আমরা জিটাকে এটা রেশনাল নাম্বার নেওয়া হবে, হ্যাঁ সেটাও রেশনাল নাম্বার। এগুলো ইজি আছে, এগুলো পারবে, এগুলো আমি জাস্ট আগে বলে গেলাম, সামনে এলো কোশ্চেনটা। তারপর আরেকটা এই টাইপের দেখাই, কারণ সব ধরনের মানে আসার সম্ভাবনা আছে। এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ বি। আচ্ছা এটা কি অ্যাবিলিয়ান হবে বা গ্রুপ হবে, এটা আমাদের জানতে চাইছে। আর এখানে সেটটা বলি, ফর অল এ বি বিলংস টু কিউ, সেট অফ রেশনাল নাম্বার। হবে না, কারণ সিমেট্রিক হলে তবে কোনো অ্যাবিলিয়ন হবে। বলছি কেন, বুঝলি? এটা হবে না। কিভাবে হবে না? আচ্ছা রেশনালের মধ্যে নেগেটিভ থাকে তো নাকি, সেট অফ রেশনালের মধ্যে নেগেটিভ নাম্বারগুলো থাকবে তো, যেমন -2/3 বা -2 বা -3 এগুলো তো থাকবে নাকি। আমি তো কিউ প্লাস বলছি না, তাই না? তাহলে নেগেটিভের জন্য এটা দেখো ফেল করবে, কারণ ফেল করবে, সাপোজ আমি এ ইকুয়াল টু 2 নিলাম আর বি ইকুয়াল টু -1 নিলাম, তাহলে এ স্টার বি কী লিখবো, 2 প্লাস অফ -1 প্লাস 2 ইন্টু -1 কত আসবে, 2 - 1 - 2, তাহলে -1 আসছে, তাই তো? আর উল্টো কেসটা করলে কি হবে, -1ই আসবে নাকি। আচ্ছা ক্যান্সেলেশন লটা কি হোল্ড করবে এখানে? যদি এইভাবে লিখি যে 2 স্টার -1 ইকুয়াল টু 3 স্টার -1, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই এটাকে যদি হটিয়ে দিই তাহলে 2 ইকুয়াল টু তো 3 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 2 কি ইকুয়াল টু 3, এটা তো নয়, তাহলে রাইট ক্যান্সেলেশন ল থেকে এখানে হোল্ড করছে না। আর এই এখানে আইডেন্টিটি এলিমেন্ট কে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট বার করতে হবে, এখান থেকে আমাদের এ স্টার কী নেবো, আইডেন্টিটি কীভাবে বার করতে হয়, এ স্টার ই সমান কী হবে, এ হবে আইডেন্টিটি প্রপার্টি অনুযায়ী। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, এ প্লাস দাঁড়া দেখি, এ প্লাস ইন্টু এ ইকুয়াল টু এ, তাহলে এ ক্যান্সেল হয়ে গেলো, ইকুয়াল টু এ আসছে তো, জিরো আসছে না, আমি কিছু আচ্ছা কোথাও একটা মাইনাস করে ফেলেছি, এটা প্লাস হবে, হ্যাঁ তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। দাঁড়াও, তাহলে কীভাবে জিরোটা আসতে গো, আমি কিছু ভুল করছি? এখানে তো স্যার ওই এ স্টার বি, আমি এখানে এ আসতে হবে, দাঁড়া তো, তো আমরা এখানে বি এর জায়গায় জিরো পুট করতে হবে, তবে কোনো আসবে। এ আমি বি এর জায়গায় ই করেছি, তো আপনি বি এর জায়গায় জিরো পুট করুন, জিরো পুট করলে তবে কোনো এ আসবে, দাঁড়াও দাঁড়াও তাই আইডেন্টিটি হবে। দাঁড়াও এইটাকে বার করি, এ প্লাস ই প্লাস এ ইকুয়াল টু এ, আমি এখানটাতে এখনো তো জানি না যে এটা আইডেন্টিটি বার করতে হবে তো, তাহলে এটা 1 প্লাস এ ইকুয়াল টু 0, তাই তো? তার মানে ইটা আইডেন্টিটি এলিমেন্ট 0 হবে ইফ 1 প্লাস এ কি হতে হবে, নট ইকুয়াল টু 0, তার মানে এ নট ইকুয়াল টু -1 হতে হবে, তাই না? এইটা আইডেন্টিটি এলিমেন্ট 0 হবে তখনই যখন এটা নট ইকুয়াল টু -1 হবে, এটা বোঝা গেল? তারপরে দেখো একইভাবে আমরা এই উল্টো দিক থেকেও করতে পারি, হ্যাঁ এ ইকুয়াল টু
বা বি এর জায়গায় করতে পারি আমরা বি স্টার ই ইকুয়াল টু বি, এটা দিয়েও আমরা দেখাতে পারবো। হ্যাঁ, যাই হোক আইডেন্টি এলিমেন্ট এখানে সেট অফ রেশনাল নাম্বারে থাকবে, তাহলে এটা বলছে নট ইকুয়াল টু -1 হতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপ হবে না, এটা গ্রুপ ফর্ম করবে না, নট এ গ্রুপ। কেন আরও ডিটেলস বলতে হবে এখানে তাহলে আমাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, সৌরভ বলছিল না হোমোজিনিয়াস নয়, তাই তো? মানে ওটা সিমেট্রিক নয়, সিমেট্রিক হলে তখন কমিউটেটিভটা হয়ে যেত, তো তাহলে এবিলিয়ন হয়ে যেত। হ্যাঁ, কমিউটেটিভ না, এটা তো গ্রুপই হবে না, এটা নট এ গ্রুপ। কমিউটেটিভ তো পড়া ওইটা মানে দেখে বোঝা যাচ্ছে এটা গ্রুপ হবে না এই রেশনাল নাম্বারের জন্য। হ্যাঁ, মানে এটা অ্যাসোসিয়েটিভ লটা মানে হবে না, না অ্যাসোসিয়েটিভ হয়ে যাবে, সিমেট্রিক না হলে। অ্যাসোসিয়েটিভ ক্লোজার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওই ক্যান্সেলেশন লটা হোল্ড করবে না। মানে এই যখন আমি -1 নেব, তাহলে এ নট ইকুয়াল টু বলছি -1, তাহলে এই -1 তো এলিমেন্ট আমাদের আছে তো, তাই না, রেশনাল নাম্বারের মধ্যে। তাহলে বলছি এটা -1 হবে না, তাহলে এইটা যদি আমাদের প্লাস থাকতো তাহলে কিন্তু হয়ে যেত। ভালো করে বোঝো, এই ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু ক্লিয়ার বুঝতে হবে। বলছি এ নট ইকুয়াল টু মাইনাস হলে আইডেন্টি এলিমেন্ট 0 হবে, তাহলে এই কি -1 এই এলিমেন্টে কি এই গ্রুপ এইখানে নেই? আছে অবশ্যই, কারণ আমাকে তো প্লাসটা বলে নাই, শুধুমাত্র সেটা রেশনাল নাম্বার বলেছে। তাহলে -1 বিলংস টু কিউ, তাহলে এইটা কন্ট্রাডিকশন চলে আসছে, ঠিক আছে? সেই জন্য এটা নট এ গ্রুপ। আমি এই জন্য কোশ্চেনটা ফেললাম, যেটা কিন্তু দেখবে ম্যাক্সিমাম ভুল করে চলে আসবে এই কোশ্চেনটা। দেখে ইজি লাগছে, কিন্তু ব্যাপারটা অতটা ইজি নয়। আচ্ছা, এটা বলি ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে হবে না। না, ন্যাচারাল না হলে ন্যাচারাল হবে, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে তো 0টা আবার থাকবে না। হ্যাঁ, তো জিরোটা থাকবে না তখন আইডেন্টি এক্সিস্ট করবে না, বুঝতে পারলে? এ নট ইকুয়াল টু -1 এটা ঠিক আছে, ঠিক আছে, নট বিলংস টু এন, কিন্তু এটা এই আইডেন্টি এলিমেন্ট আবার 0টা এক্সিস্ট করবে না, ওইখানে আবার সমস্যা হয়ে যাবে। তাহলে আইডেন্টি এলিমেন্ট যদি এক্সিস্ট না করে তাহলে গ্রুপ হবে না। আচ্ছা, যেটা লিখছিল x⁴ ইকুয়াল টু 1, তাহলে এই ইকুয়েশন যে রুট, তাহলে এটা কি সবসময় একটা গ্রুপ ফর্ম করবে? এন রুটস অফ ইউনিটি বারবার বলছি 1 -1 i -i, এটা আগের দিন বলেছি, এটা আমি ডিটেলসে যাবো না। যত এনের রুটস আছে সব হবে। এবার আমি মেন যেটা সবারই কাল থেকে বলছি, আমাকে দেখি কজন হলো, অনেকে এখনো আসে না। যাই হোক, এবার আমি এক্সাম্পলটা নেবো ম্যাট্রিক্স দিয়ে। ম্যাট্রিক্স নিয়ে এত সমস্যা কেন আমি বুঝতে পারছি না, এত ম্যাট্রিক্স পড়ানো হলো। আমি একটা সেট নিয়েছি এইচ, সেই সেটটা এইভাবে ডিফাইন করা আছে এ বি। এটা দেখো আজকে পুরো একবার মানে একবার ইজি করে দেবো। ব্যাপারটা এতটা ইজি, কিন্তু তোমাদের ব্যাপারটা এতটা জটিল হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। এ বি সি ডি 4টে এলিমেন্ট, ঠিক আছে, বিলংস টু আর, রিয়েল নাম্বার, ভালো করে বুঝবে। আর একটা কন্ডিশন দিয়েছে অ্যান্ড এডি মাইনাস বিসি ইকুয়াল টু 1। এটা একটা স্পেশাল টাইপের গ্রুপ, জানো তো, স্পেশাল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2, এখানে SL2 এগুলো পড়েছো না? আর একটা দেবে GL2 আছে, এটা আমি লিখছি ম্যাট্রিক্সের জন্য। হ্যাঁ, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, দুটো ম্যাট্রিক্সের, একটা স্পেশাল লিনিয়ার গ্রুপ আর একটা জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2। এগুলো অর্ডার আমি বাড়াতেও পারি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বুঝে এটা কি গ্রুপ হবে? উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। অ্যাকচুয়ালি তোমরা সমস্যাটা কোথায় হয় জানো তো? তোমরা এই কোশ্চেনগুলো বইয়ের মেথডে করতে যাও। বলছে এটা গ্রুপ হবে কি আমাকে জানতে চেয়েছে। ইট ইজ গ্রুপ বা ইজ ইট গ্রুপ? আচ্ছা, এটা কি দেওয়া আছে, বলো। আমি ওই জন্য বলি বই পড়বে না, বই পড়ে কিছু হয় না, বই পড়ে তোমরা ধরতেই পারবে না সব। এই যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে কে বলতে পারবে? এইটাই কিন্তু আসল জায়গা, আর বাকি সব কিছু দেখার দরকার নেই। 4টে এলিমেন্ট রিয়েল নাম্বার থেকে নিয়েছে, ঠিক আছে, সেই আমি 1 2 3 4 যা কিছু নিতে পারি। ডিটারমিনেন্ট 1 হবে, নট ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে ডিটারমিনেন্টটা অ্যাকচুয়ালি কি, এটা একটা যদি আমি ম্যাট্রিক্স ধরে নিই, সাপোজ লেট এটাকে যদি আমি একটা ম্যাট্রিক্স ধরি, এবার ডিটারমিনেন্ট 1 হবে, সেইভাবে আমি চুজ করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। কত হলো? ডিটারমিনেন্ট হবে এটা এ, এটা ডি, এটা বি, এটা সি। তার মানে এডি মাইনাস বিসি দ্যাট ইজ ডিটারমিনেন্ট। এটা 3 - 2 ইকুয়াল টু 1। তার মানে এটা যেটা দিয়েছে অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট দেওয়া আছে। এবার আমি কি করবো? ডিটারমিনেন্টের প্রপার্টিতে চলে যাবো। বুঝতে পারলাম? এইগুলো আমি আর এত কিছু করবো না। এটা অ্যাকচুয়ালি যে ডিটারমিনেন্ট দেওয়া আছে 1, আবার অনেক সময় নট ইকুয়াল টু 0 দিয়ে দেয়, তার মানে সেই ডিটারমিনেন্টটা 0 নয়, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এটা নট ইকুয়াল টু 1 মানে পার্টিকুলার কেস, মানে এই ডিটারমিনেন্টটা বলছে এই ম্যাট্রিক্সের 1 হবে, এরকম একটা পার্টিকুলার কন্ডিশন এখানে বেরিয়ে দিয়েছে। এবার আমাকে যে গ্রুপ হওয়ার জন্য যে 4টে কন্ডিশন, সেটা আমাকে দেখাতে হবে। নাম্বার 1 ক্লোজার, ক্লোজড। আচ্ছা, এইরকম যদি আমি নন জিরো ম্যাট্রিক্স দুটো নিই, সাপোজ এ একটা বি একটা, তাদের যদি সাম করি,
সাপোজ সেই ম্যাট্রিক্সটা সি হলো, সে থাকবে না? থাকবে কি থাকবে না বলো? এই যে দুটো ম্যাট্রিক্স তুমি এইভাবে চুজ করো, সাপোজ 1 2 1 2 লেখা হয়ে যাচ্ছে, যাতে ডিটারমিনেন্টটা ধরো 2 1 1 1 প্লাস 3 1 2 1। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের সামটা যেটা ম্যাট্রিক্স হবে সেটাও তো সেই আমাদের এই যে থাকবে কি থাকবে না বলো? আর একটা বিষয় বলি, ডিটারমিনেন্টে যদি বলি, ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি, এটাকে আমরা কি লিখতে পারি? এটা লেখা যায় ডিটারমিনেন্ট অফ এ, বলো? হ্যাঁ স্যার লেখা যায়, লেখা ডিটারমিনেন্ট a প্লাস ডিটারমিনেন্ট b লেখা যায় স্যার। এটা লেখা যাবে কারণ দেখো এখানে পার্টিকুলার ভ্যালুটা বলে দিয়েছে। আচ্ছা এটা যদি আমরা সাম করতাম কত পেতাম? 3 + 2 5, 1 + 1 2, 1 + 2 3, তারপর 1 + 1 মানে 2। তাহলে এটা একটা ম্যাট্রিক্স ফর্ম করছে। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 5 to 10 - 6 দিস ইকুয়াল টু 4 আসছে। আচ্ছা এখানে প্রোডাক্ট আমি সাম কেন করছি? বুঝতে এই জন্যই সমস্যাটা হচ্ছে, আমাকে তো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে করছে, ওই জন্যই গন্ডগোলটা হচ্ছে। তাহলে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তাদের ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি কী হবে? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি লিখতে পারি না? এটা লেখা যায় তো, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি, কারণ এই ভ্যালুটা দেখো 1, এটা 1, এই যে ডিটারমিনেন্ট 1 বলা আছে, বুঝতে পারলাম? দেখো এটা বুঝতে পারছো কি? এটা প্রপার্টি অনুযায়ী হয়ে যাবে, হ্যাঁ এটা হবে। তাহলে এই ক্লোজ প্রপার্টিটা হয়ে যাচ্ছে। এবার আমাদের কি দেখাতে হবে? অ্যাসোসিয়েটিভটাও হবে, দেখবে হবে না? ডিটারমিনেন্ট দি আমি বলবো এ ডট বি ডট সি, তিনটে ম্যাট্রিক্স, তাদের ডিটারমিনেন্ট নিচ্ছি, তাহলে কি লিখতে পারি? আর একটা বিষয় বলি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হল করে দাও। তো এটা আমার দেখানোর প্রয়োজন নেই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ কি অ্যাসোসিয়েটিভ, এটা প্রপার্টি আছে, দেখবে বই খুলে দেখবে হয়ে যাবে। আর যেখানে আইডেন্টিটি এলিমেন্ট কী হবে? 3 নম্বর, এটা তো অ্যাসোসিয়েটিভটা হয়ে গেল। 2 নম্বর, 3 নম্বর কি? এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। দেখো আইডেন্টিটি এলিমেন্টে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের, আইডেন্টি এলিমেন্ট মানে এখানে ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে, তাই না? আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন হয়? 1 0 0 1, 2/2 অর্ডারে বলেছে, আর এই ডিটারমিনেন্ট ভ্যালু কত? 1ই হচ্ছে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে হচ্ছে এইটা। তাহলে আইডেন্টি প্রপার্টি হোল্ড করবে এখানে, কারণ এর সঙ্গে আমি যারই যে কোনো একটা ম্যাট্রিক্সের আমরা যদি প্রোডাক্ট করি তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাই পাবো। 1 0 0 1, এখানে একটা ম্যাট্রিক্স নিয়ে নাও 3 1 2 1, প্রোডাক্ট করে দেখবে এটা এইটাই ফিরে আসবে। এবার আমাকে দেখাতে হবে ইনভার্স। ইনভার্সটা কি? এখানে ডিটারমিনেন্ট দেখো, ডিটারমিনেন্টটা ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি ধরি তাহলে এটা তো নট ইকুয়াল টু 0, যেহেতু 1 বলা আছে, সরি ইকুয়াল টু 1 বলা যেত, তাহলে নট ইকুয়াল টু 0। তাহলে কি এই ম্যাট্রিক্সটা কি এইজ নন সিঙ্গুলার? তাহলে নন সিঙ্গুলার হলে এই ইনভার্স কি এক্সিস্ট করবে তো, তাই না? এই ম্যাট্রিক্সের এই ইনভার্স অলওয়েজ এক্সিস্ট করবে। তাহলে ইনভার্স, আইডেন্টিটি, অ্যাসোসিয়েটিভ, ক্লোজ সবই হয়ে গেল। তাহলে এটা একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স। তাহলে এটা বুঝতে পারছো যে কীভাবে আমাদের একটা গ্রুপ ফর্ম করছে। এটা তোমরা এক্সাম্পল দিয়ে দেখাতে পারো, কিন্তু এটা কমিউটেটিভ গ্রুপ হবে না। এটা এইটা এই যে এক্সাম্পলটা দিলাম, কমিউটেটিভ গ্রুপ হবে না। কেন হবে না? নট এ কমিউটেটিভ গ্রুপ। কেন? দেখো আমি দুটো, ওই জায়গাটা কেটে গেছিল আমার। হ্যালো, কোনটা বলো? ওই একটা জায়গা বলছিলে তখন কেটে গেছিল, নেটওয়ার্কের সমস্যা। বলছিলেন ডিটারমিনেন্ট এ প্লাস বি দিয়ে করলেন একটা জায়গা। না না, ওটা করা যাবে না, কারণ এখানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে বলেছে, আমি এটা খেয়াল করি না। এ প্লাস বি করা যাবে না, বুঝলে? যদি এটা অ্যাডিশনের রেসপেক্টে বলতো তাহলে আমি ভাবতাম, কারণ দেখো এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, এই যে এডি মাইনাস বিসি, ঠিক আছে? আর এখানে পরিষ্কার বলেও দিয়েছে। না না, ওটা তো লেখাই যাবে না, ডিটারমিনেন্ট এ প্লাস বি ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ প্লাস বি। হ্যাঁ ওটা হবে না, ওটা হবে না, ঠিকই বলেছো, ওটা হবে না। এ প্লাস বি, ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি হয় না ওটা। দেখো তো এক্সাম্পল, হবে প্লাস হবে, প্রোডাক্টটা হয়, প্রোডাক্টটা প্রোডাক্ট হবে, প্লাস হচ্ছে না। হ্যাঁ প্লাসটা হয় না, ঠিক আছে। সেই জন্য এখানে প্লাস দিয়ে বলবেও না, দেখবে মাল্টিপ্লিকেশনই বলবে। ম্যাট্রিক্স দিয়ে যা থাকবে দেখবে মাল্টিপ্লিকেশন দিয়েই বলে, অ্যাডিশন দিয়েও হতে পারে, বেশিরভাগ মাল্টিপ্লিকেশন দিয়ে দেবে চাইবে। যাই হোক, তাহলে এটা ক্লিয়ার হলো তো ম্যাট্রিক্স দিয়ে ব্যাপারটা, যে ম্যাট্রিক্স দিয়ে বলছিল ব্যাপারটা। তুমি সবসময় জেনে রাখবে যে এইখানে যেটা দেওয়া থাকবে এইটা মানে অ্যাকচুয়ালি কি ডিটারমিনেন্ট। এবার ডিটারমিনেন্টে যা প্রপার্টি আছে সব এখানে অ্যাপ্লাই করবে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে।
তাহলে দেখবে তোমার ব্যাপারটা বুঝতে ক্লিয়ার, মানে এত ইজি লাগবে তুমি চিন্তা করতে পারবে না। কারণ ডিটারমিনেন্টের আমরা জানি যে দুটো আমি ম্যাট্রিক্স নিলাম, তাদের ডিটারমিনেন্ট প্রপার্টি লাগবে, তাহলে এটা ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি ডিটারমিনেন্ট অফ এ ইন্টু, তাহলে এটা তো আমাদের অলওয়েজ হোল করবে, তাই না? তাহলে এই প্রপার্টি যে ক্লোজটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো অ্যাসোসিয়েটিভ ল হোল করে ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন রেসপেক্ট হয়ে গেল। 3 নম্বর কি আইডেন্টি এলিমেন্ট এখানে আছে, কারণ দেখো এই ডিটারমিনেন্ট ভ্যালু কত 1 হয়, বাই গিভেন কন্ডিশনে যে দেওয়া আছে 1 হতে হবে, তাহলে আইডেন্টি এক্সিস্ট করছে। এবার ইনভার্স এক্সিস্ট অলওয়েজ করবে, কারণ ডিটারমিনেন্ট দেখো 1 আছে, তাহলে নট ইকুয়াল টু 0, তাহলে এই নন সিঙ্গুলার, তার মানে ইনভার্স এক্সিস্ট করবে। হয়ে গেল সবকটা। এবার ক্লিয়ার লাগছে কি বলো? কিছু বইয়ের মতো ওইভাবে ধরে ধরে প্রমাণ করার দরকার নেই, তোমার কনসেপ্ট দিয়ে বুঝতে হবে। বুঝতে পারলাম? চারটে যে প্রপার্টি হয় সেই সবকটা তো এখানে হোল করে গেল। দেখো আর কোনো সমস্যা কি বলো? আমি আরেকটা এক্সাম্পল করাবো, আর একটা কেন, এখনো দুটো তিনটে পড়াবো। ভ্যারাইটিটা সব পড়িয়ে দিতে হবে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। হ্যাঁ, তাহলে ফার্স্ট আমি কোশ্চেনটা চলে যাচ্ছি, যে কোশ্চেনটাকে দেখে ভাবনা চিন্তা করো, দিয়ে আমাকে বলো এই দেওয়া আছে, তার মানে এই জায়গাটা আমাকে দেখতে হবে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিটারমিনেন্টের ভ্যালু দিয়েছে, সেটা পার্টিকুলার 1ই দিয়েছে, সেই জন্য এটাকে বলা হয় একটা স্পেশাল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2। এর আবার অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমি এখন যাচ্ছি না। এটা জেনারেল লিনিয়ার গ্রুপ অফ অর্ডার 2, ম্যাট্রিক্স দিয়ে হয় এগুলো। চেক না স্যার, বলো। চেক না করে ডিটারমিনেন্ট বলতে যদি নট ইকুয়ালস টু 0 আসে, চেক না করে, হ্যাঁ, তাহলে কি সরাসরি গ্রুপ বলে দেওয়া যাবে? মানে চেক করতে হবে আর কি। চেক করার দরকারই নাই। তোমাদের সেটাই এখানে তো বলছি, এবিসিডি determinant রিয়েল নাম্বার বলতে দিয়েছে, not দাও equal to দাও দাও দাও, এখানে তো এবিসিডি তো রিয়েল নাম্বার আছে, তাহলে আমাদের সমস্যাটা নেই। যদি এখানে রিয়েলের ক্ষেত্রে যদি এই সেটটাকে যদি চেঞ্জ করে দিত, যে এবিসি এলিমেন্টগুলো রিয়েল না দিয়ে রেশনাল বা ন্যাচারাল দিত, তখন অনেক সময় দেখা যায় যে সমস্যাটা হয়। কিন্তু যখন রিয়েল দিয়ে দেবে তখন সমস্ত কিছুই তো হোল করবে এর মধ্যে, কমপ্লেক্স ছাড়া। মানে ডিটারমিনেন্টটা দেখো এখানে 1 দিয়েছে, ডিটারমিনেন্ট 1 মানে পার্টিকুলার একটা ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে তো 0 নয়, তাহলে ইনভার্স এক্সিস্ট করবে। আর বাকি যে প্রপার্টিগুলো আছে ডিটারমিনেন্টের ক্ষেত্রে এমনি হয়, এটা যদি 1 না দিয়েও এটা নট ইকুয়াল টু 0 দিত, বা অন্য কোনো একটা অনেক সময় এটা দেখো 0 দিয়ে দেয়, ডিটারমিনেন্ট 0 যদি এখানে দিয়ে দিত তাহলে কিন্তু গ্রুপ হবে না। বুঝতে পারলাম? এখানে যদি বলতো যে এডি মাইনাস বি ইকুয়াল টু 0, তার মানে কি ডিটারমিনেন্ট 0 দেখাচ্ছে, তাহলে ডিটারমিনেন্ট 0 মানে কি এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট, তাহলে ইনভার্স যদি এক্সিস্ট না করে গ্রুপ হবে? হবে না। এটা খেয়াল রাখতে হবে, 0 দিচ্ছে না 1 দিচ্ছে। বুঝতে পারলাম? বলো আর বলো। সুমন, আরে সেই আর আসে না, ওর নামটা কি আচারিয়া, ওকে লাইভে দেখি না, কদিন খুব ছিল। বলছি ঠিক আছে, তো বোঝা যাচ্ছে তো ব্যাপারটা, ডিটারমিনেন্ট এত পড়ানো হয়েছে, এরপর যদি না বোঝা যায় আমার কিছু করার নেই। বেশ, আমি পরে চলে গেলাম পরের এক্সাম্পলে। ঠিক আছে, বেশ। এবার আমি বলছি কমিউটেটিভ হবে না, কমিউটেটিভ না হওয়ার জন্য আমি একটা এক্সাম্পল ধরে নেবো কেন কমিউটেটিভ হচ্ছে না। আমি এরকম নিলাম 1 3 1 4, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম এ, আর একটা ম্যাট্রিক্স নিলাম বি, যাতে করে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা 1 আসে, সেইভাবে আমাকে চুজ করতে হবে। তাহলে 4 - 3 দিস ইকুয়াল টু 1, আর এটা নিলাম 2 5 1 3, যে যেভাবে এটা চেঞ্জ করে নিতে পারে, অসুবিধা কিছু নেই। তাহলে 6 - 5 দিস ইকুয়াল টু 1, তাহলে ডেট ভ্যালুটা আমাদের কি আসছে? 1 আসছে। তাহলে চয়েস করাটা আমাদের ঠিক আছে। এবার আমরা কি দেখাবো, যে দুটোর প্রোডাক্ট, মানে এই দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট, এই দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট 1 3 1 4 2 5 1 3, প্রোডাক্টটা আসবে 7 26 4 আর 15। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে? 105 24 4, কত আছে? 4 4 4 8 9 10, 1ই আসছে, এটা একটা 1 আসছে, ঠিক লিখলাম? এটা মনে হচ্ছে গন্ডগোল করে ফেললাম নাকি? আচ্ছা, এটা 1 আসছে, 1 আসছে এটা। আচ্ছা, এটা 1 3 1 4 1 3 1 4 2 5 1 3 2 5 1 3। আচ্ছা, আমি এটা ভুল লিখে ফেললাম, এই ভ্যালুটা একটু চেঞ্জ হবে, এটা হবে 5 5, এটা 6 17, এটা 85 - 84, এটা 1 আসছে। আর উল্টো কেসটা যদি করি, এই 2 5 1 3, এটা 3, আর একটা 1 3 1 4, তাহলে এটাও আমাদের ওই আগেরটা যেটা লিখেছিলাম ওইটা আসবে, 7 26 আর 4 আর 15, এটা 1 আসবে। আচ্ছা, এটা সেম আসছে, দেখি ভুল হচ্ছে, মানে সেম এলে তাহলে কমিউটেটিভ হয়ে যাবে। আচ্ছা, গুণটা কত? 2 × 1 2 5 × 1 7 2 × 3 6 5 × 4 4
20 আর 6 26, 1 1 3 1 4, তারপর 1 3 3 12, 12 আর 3 15, এটা কত 7 15 105 মাইনাস 4 6 24 4 2 8 9 10, 1 আসছে তো, এটা কমিউনিটি গ্রুপ হবে তো? এই বইতে ভুল লিখেছে মনে হচ্ছে, বুঝলে? 1 আসছে তো, নাকি আমি কিছু ক্যালকুলেশন ভুল করলাম বলো তো? এটা কমিউনিটি গ্রুপ হবে, অসুবিধা নেই, হয়ে যাচ্ছে। এই বইতে ভুল আছে। নেক্সট, পরের একটা এক্সাম্পল নিই। এখানে একটা সেট দিয়েছে, জি ধরছি বা অন্য কিছু ধরি, এটা এইচই ধরলাম। এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে এ বি টু বি এ সাচ দ্যাট এ বি বিলংস টু কিউ। দেখো এখানে কিউ দিয়ে দিয়েছে, এইগুলো খেয়াল রাখতে হবে যে রেশনাল নাম্বার দিয়ে দিয়েছে। তাহলে এটা বলছে ইজ এ কমিউটেটিভ গ্রুপ, এটা বলতে চাইছে। বলো কে বলতে পারবে? এখানে ম্যাট্রিক্সটা দিয়েছে আর ম্যাট্রিক্সের নেচার সম্বন্ধে কিছু দেয় না, শুধু বলেছে এবিটা রেশনাল নাম্বার, আর কিচ্ছু বলে দেয় না। আচ্ছা এখানে আমি অপারেশনটা বলি না, না উইথ রেসপেক্ট টু, অপারেশনটা বলা হয়নি, উইথ রেসপেক্ট টু এখানে অ্যাডিশন দিয়েছে, অ্যাডিশনের রেসপেক্টে বলেছে। তাহলে দেখো অ্যাডিশনের রেসপেক্টে 1 নম্বর ক্লোজটা হবে, তাই না? ঠিক বলছি? দুটো ম্যাট্রিক্স তুমি এখান থেকে নাও যে কোনোভাবে, তারা দেখবে অলওয়েজ এইচই থাকবে। ঠিক বলছি? যে কোনো দুটো ম্যাট্রিক্স তুমি নাও, দেখো তাদের সাম করলে আমাদের কোনো অসুবিধা নেই, সেটা এইচের এই ফর্মই করবে। মানে এ প্লাস বি করে যে ম্যাট্রিক্সটা পাবো, ধরো আমি এ বি এরকম 2b এরকম, সেটা কমিউনিটি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। কারণ দেখো এই ক্লোজার খাটছে হয়ে যাচ্ছে 2 নম্বর। তোমার অ্যাসোসিয়েটিভ ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডিশন তো হয়ই, অ্যাডিশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। 3 নম্বর এখানে আইডেন্টিটি পেয়ে যাবে তুমি, এই অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি হয় 0, নাল 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 ম্যাট্রিক্স, তাই তো? তাহলে এ অলওয়েজ হোল্ড করবে, কারণ 0 0 আমরা ধরতেই পারি এখানে কিউ এর এলিমেন্ট যেহেতু, মানে এ বি সি ডি সবাইকে আমি 0 নিতে পারি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। 4 নম্বর এবার ইনভার্সটা এক্সিস্ট করবে কি আমাকে দেখতে হবে। তাহলে এটা যেহেতু অ্যাডিশনের রেসপেক্টে, তাহলে যে কোনো একটা আমি যদি ম্যাট্রিক্স নিই, সাপোজ কী নেব, যাই নেব হোল্ড করবে তো, 0 আসবে না। আমি যদি বলি এরকম একটা আমি ম্যাট্রিক্স নিয়েছি, এ বি কীরকম ফর্ম্যাটে ছিল, এ বি টু বি এ, তাহলে এর সঙ্গে আমি একটা এমন ম্যাট্রিক্স যোগ করবো, তাহলে 0 0 নাল ম্যাট্রিক্সটা পাবো না? পাবো তো? মাইনাসগুলো নিয়ে নাও। ঠিক আছে, দেখো অ্যাডিশন করো, দেখো 0 ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে আমাদের এই ইনভার্স কি হলো, এইটা হয়ে গেলো। তাহলে এই একটা যদি ম্যাট্রিক্স হয়, তাহলে এর ইনভার্স, এই ম্যাট্রিক্সটা ধরো এই ইনভার্স অ্যাডিশনের রেসপেক্টে, তাহলে আইডেন্টিটি চলে আসে। এবার কমিউটেটিভটা দেখাতে হবে। তাহলে ম্যাট্রিক্স কি অ্যাডিশন কি কমিউটেটিভ হয় কি হয় না? মাল্টিপ্লিকেশন হলে সমস্যা ছিল, স্যার হয়, তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশন, কমিউনিটি হয়। হ্যাঁ অ্যাডিশন কি অলওয়েজ কমিউটেটিভ, মানে এ প্লাস বি সমান বি প্লাস এ, এটা আমি লিখতে পারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তুমি দুটো ম্যাট্রিক্স নাও না, 1 2 3 4 5 6 7 8, যা হবে 5 6 7 8 প্লাস এটাকে ঘুরিয়ে দাও 1 2 3 4, সেম আসবে না? যোগ করো, এটা হয়ে গেল। পরের একটা প্রপার্টি বলি, হ্যাঁ বলছি if every element of a group, লাইভ এলে কিন্তু কথাবার্তা বলতে হবে, of a group be its own inverse, কনফিডেন্সটা লেভেলটা বোঝা যায় কে কী পরিস্থিতিতে আছে, be its own inverse, then it is কি হবে, then সাইক্লিং হবে, then it is সাইক্লিং হবে স্যার। অ্যাবিলিয়ান হবে, অ্যাবিলিয়ান। অ্যাবিলিয়ান গ্রুপ হবে। একটা এক্সাম্পল দিতে পারবে যে প্রত্যেকটা কি বলছে, এভরি এলিমেন্ট অফ এ গ্রুপ বি ইটস ওন ইনভার্স দেন ইট ইজ অ্যাবিলিয়ান গ্রুপ, এটা প্রমাণ করা যায় জানো তো? এমন একটা গ্রুপের উদাহরণ দাও যে প্রত্যেকটা এলিমেন্ট নিজেই নিজের ইনভার্স।
সাইক্লিক হলে তো অ্যাবিলিয়ান হবে, কিন্তু এটা অ্যাবিলিয়ান, অ্যাবিলিয়ান হলে সাইক্লিক হবে তার কোনো গ্যারান্টি আছে? K4 হয় না? আচ্ছা কেলিন 4 গ্রুপ হবে। হ্যাঁ K4 হবে, এর প্রত্যেকটা এলিমেন্ট নিজের নিজের ইনভার্স। সাইক্লিক হয় জেনারেটর থাকতে হয়, ঠিক আছে? সাইক্লিক হতে গেলে জেনারেটর থাকতে হয়, বুঝতে পারলে? তাহলে এখানে কি জেনারেটর আছে? এই কোনো একটা এলিমেন্ট, পার্টিকুলার কোনো একটা এলিমেন্ট, মানে একটা জেনারেটর কথা বলছি, তার এ কি জেনারেটর মানে কি এর পাওয়ার করে আমাকে এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে ফিরে আসবে, মানে জেনারেট করবে ইচ অ্যান্ড এভরি এলিমেন্টকে, তখন সেটাকে আমরা জেনারেটর বলি। জেনারেটর তো যদি না থাকে তাহলে সেটা সাইক্লিক হয় না। এখানে K4 যে টেবিলটা আছে দেখবে ওটা হয় না, আর এটার প্রুফটা ইজিলি প্রমাণ করা যায়। তাহলে এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স হবে বলছে, তাই না? তাহলে এক্স যদি জিতে থাকে তাহলে এক্স ইনভার্স কি জিতে থাকবে, কারণ বাই দ্য গ্রুপের প্রপার্টি অনুযায়ী। তাহলে অ্যাবিলিয়ান দেখাতে হবে। তাহলে আমি এ আর বি দুটো এলিমেন্ট নিলাম, লেট এ একটা বি একটা এলিমেন্ট নিলাম জি থেকে, তাহলে এদের ইনভার্স, তাহলে এদের ইনভার্সটা কোথায় থাকবে? জিতে থাকে বাই ক্লোজার প্রপার্টি অনুযায়ী। তাহলে এটাকে আমি যদি কী লিখবো, এ বি ইনভার্স মানে কি, সরি এটাকে এ বি ইকুয়াল টু এ বি ইনভার্স লিখতে পারি। এবার দেখো ইনভার্সের প্রপার্টি লাগাও, তাহলে এর ইনভার্সটা আগে হবে তো, তারপরে এ ইনভার্স। তাহলে বি ইনভার্স মানে আবার কি, এখানে এ বি ইকুয়াল টু বি ইনভার্স হবে তো, আবার এ ইকুয়াল টু এ ইনভার্স বাই গিভেন কন্ডিশন। তাহলে এখানে বি এখানে এ লিখে দিতে পারি, দ্যাট ইজ এ বি ইকুয়াল টু বি এ। তাহলে এ বি ইকুয়াল টু বি এ মানে কি, দিস ইজ এ কমিউটেটিভ গ্রুপ, মানে অ্যাবিলিয়ান, কমিউটেটিভ প্রপার্টি হল করে যাচ্ছে। নেক্সট, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে আমি এই কোশ্চেনগুলো পড়াচ্ছি, কমন এলে আমাকে ভুল করেছেন, আমার এইটাই সব থেকে বেশি চিন্তা হয়, কমন কোশ্চেন যদি ভুল করে আসে তাহলে আর কি করার থাকবে না। আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বলছি ইফ দেন, এটা একটা গ্রুপটি আমি ধরছি, ইজ এ কমিউটেটিভ গ্রুপ হবে। এ প্লাস বি হোল স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে কমিউটেটিভ গ্রুপ হবে কি হবে না আমি জানতে চাই। হ্যাঁ হয়ে যাবে। কীভাবে করবো? তাহলে ওটা এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 0 করতে হবে। হুম, এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 0 করতে হবে কমিউনিটির ক্ষেত্রে। না এইটা থেকে তো আমাকে এটা আনতে হবে, তবে তো কমিউটেটিভ বলতে, এইটা দেওয়া আছে, হ্যাঁ ওটা আসবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লেফট হ্যান্ড সাইডটা, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে কীভাবে দেখাবো? দেখানোটা তো ফ্যাক্টর, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, বহুবার এসছে কোশ্চেনটা, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখাবে কী করে বলো? হুম, দেখো এইভাবে আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা কী লিখতে পারি, যে এ যেটা প্লাস এগুলো স্টার আছে, তো এটা স্টার আছে, তাহলে এ স্টার বি হোল স্কোয়ার, এটাকে কী লিখতে পারি, এ স্টার বি ইন্টু আবার এ স্টার বি, ডবল লিখলাম। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারবো, এ স্টার অ্যাসোসিয়েটিভ লাগালাম বি স্টার এ স্টার বি, তাহলে এটাকে জয়েন করে দিলাম, তাহলে এ স্টার। এবার এটাকে যদি আমরা সাজিয়ে নিই কী হবে, কিছু একটা ভুল লিখলাম নাকি, এটাকে এইভাবে করবো না, আমাকে উল্টো কেসটা করে যাচ্ছে। এটাকে এটা তো আবার দেওয়া আছে, তাই না? এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমাকে দেখাতে হবে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ, এটা দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে করবো, এটা ঠিকই করছিল, এ স্টার বি, আবার এটাকে এ স্টার বি এইভাবে লিখবো, আর ডান দিকটা এটা কি আছে, এ স্টার স্কোয়ার বি স্টার স্কোয়ার, এটা কেটে দিলাম, বেশ, এ স্কোয়ার স্টার বি স্কোয়ার। এবার এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে এ স্টার বি আবার স্টার এ স্টার বি, আর রাইট হ্যান্ডটা এইটাকে ডবল লিখবো এই প্রপার্টি অনুযায়ী, তাহলে এটাকে আবার ডবল লিখে যাবে এ স্টার এ, আবার এটাকে বি স্টার বি। এবার ক্যান্সেলেশন ল লাগাতে হবে, রাইট ক্যান্সেলেশন ল যদি লাগিয়ে দিই তাহলে একটা বি চলে যাবে, এই বিটা চলে যাবে, তারপরে এ স্টার বি স্টার এ থাকবে, এইভাবে চলে আসবে দেখো, ঠিক আছে? তারপরে লেফটটাকে দাঁড়াবো, লেফট ক্যান্সেলেশন ল লাগাবো, তাহলে দেখো বি স্টার এ ফুল স্টার বি হয়ে যাচ্ছে না,
ঠিক আছে, কমিউটিটিভ হয়ে গেল। এর উল্টো দিকটা সত্য, যদি কমিউটিটিভ হয় তখন আবার এটা দেখা যাবে, এটা ইফ অ্যান্ড অনলি ইফ কেস হবে। হ্যাঁ, বেশ। নেক্সট তো আগেই হলো। বলছে ম্যাট্রিক্স, এটা হলো ম্যাট্রিক্স দিয়ে আরেকটা পড়ায়, এটা স্পেশাল টাইপের কোশ্চেন আছে। mod of z equal to 1 is a group with respect to matrix কমপ্লেক্স, এই যে মানে আমাদের মাল্টিপ্লিকেশন বলছে। আচ্ছা, এটা গ্রুপ ফর্ম করবে, জেডটা কমপ্লেক্স নাম্বার, সেটাও কমপ্লেক্স নাম্বার জেড উইথ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা গ্রুপ হবে কি হবে না বলো? এই কোশ্চেন করেছো আগে এরকম টাইপের মড জেড দিয়ে? হ্যাঁ কি না বলো? না স্যার করিনি। দেখো যে আননোন কোশ্চেন ফেস করছো, তো আমি বললাম আজকে, আমি গ্রুপে লিখেছিলাম যে আননোন কোশ্চেন ফেস করতে হবে। কোশ্চেনে কিছু নেই, কিন্তু ওই এক্সাম হলে মানে পরীক্ষার দিন এরকম সামনে এলে না তোমার মাথা খারাপ হয়ে যাবে করে। এত তো বই পড়েছো, বই কিনেছো, কিন্তু এটা দেখতে পেয়েছো কোনোদিন? এটা হবে মড অফ জেড দেওয়া আছে, মানেটা কি বলো? আমরা দেখি মড অফ জেডটা আমি যদি সাপোজ আই ধরি, আয়োটা, তাহলে আয়োটার মডুলাস কি হয়? 1 হয় না? এবার আমাদের ক্লোজার প্রপার্টি দেখাতে হবে 1 নম্বর। আমি এগুলো দেখাচ্ছি, এক্সাম হলে তুমি একবার পেলে, সামনে পেলে তো হয়ে গেল, যাও সঙ্গে সঙ্গে অ্যান্সার টুকু মেয়াদি চলে আসবে। ক্লোজার হবে কিভাবে দেখাবো? যদি আমি দুটো কি বলছে, মিনাল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, মড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তারপরে আবার স্কোয়ার করলে 1টা হবে, এটা মানে এইটা। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বার ধরে নিচ্ছি, z1 and z2 ধরে নিলাম। ক্লোজার দেখানো মানে কি? তাহলে এখানে এই কন্ডিশন অনুযায়ী এটাও 1 হবে, আবার z2টাও 1 হবে, তাই তো? বাই গিভেন কন্ডিশন দেওয়া আছে যে মড জেডটা 1 নিতে হবে। আর প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বার কি হয়? z1 ইন্টু z2, যেহেতু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে বলেছে, তাহলে z1 ইন্টু z2, এতে আমি যদি মড নিই তাহলে কি লিখতে পারি? মড অফ z1 ইন্টু মড অফ z2, এটা লেখা যায় তো কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি। তাহলে এটা আমাদের হোল করে যাচ্ছে, এটা কি 1 ইন্টু 1, তার মানে কি বলতে পারি যে মড অফ z1 ইন্টু z2 করার পর আমরা কি পেলাম? 1 ইন্টু 1 মানে 1, তার মানে এই z1 z2 কোথায় আছে? z1 ইন্টু z2, দেয়ারফর z1 z2 কোথায়? সিতে আছে। তাহলে ক্লোজারটা হয়ে গেল, ঠিক আছে? এই প্রোডাক্টটা জেড সিতে আছে, কারণ z1 z2 আমরা কোথা থেকে নিয়েছি? সি থেকে নিয়েছি। তাহলে প্রোডাক্টটা 1 দেখাতে পারলাম, হয়ে গেল। 2 নম্বর, অ্যাসোসিয়েটিভ ল হোল করে কমপ্লেক্স নাম্বার আমরা জানি, তাই না? z1 আমি 3টে নাম্বার নিলাম, z1 z2 z3, তাহলে এটাকে লেখা যায় না z1 ইন্টু z2 z3, তাহলে অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। 3 নম্বর, আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, আইডেন্টি এলিমেন্ট কে? 1ই হবে। 1 কি সি এর এলিমেন্ট নয়? 1 ইকুয়াল টু কত? 0 প্লাস আই ইন্টু 1, ঠিক বলছি? তাহলে 1টা একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এই হবে আইডেন্টি, মানে এর সঙ্গে আমি যাই নি কেন সেটাই ফিরে আসবে, তাহলে আইডেন্টি এক্সিস্ট করছে। এবং দেখো এর আবার মডুলাসও 1ই হবে, 1 এর মডুলাস 1 হয় না? কারণ 1টাকে দেখো এইভাবে ভাবো, তাহলে এখানে আইডেন্টি হয়ে গেল। 4 নম্বর, ইনভার্স দেখাতে হবে। ইনভার্স কি হবে? আমি একটা এলিমেন্ট ধরে নিলাম জেড, লেট জেড বিলংস টু সি, কমপ্লেক্স নাম্বার, হয় জেড ইকুয়াল টু, আমি এ প্লাস আইটা বি ধরলাম, তাহলে এবি কি রিয়েল নাম্বার, ঠিক আছে? এবার আমরা মডুলাসের প্রপার্টি লাগাবো, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি মডুলাস অফ আমি জেড করি ইকুয়াল টু 1 বলা যায়, তাহলে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, হয়ে গেল। নেক্সট, এরপর আমি কি করবো? তার মানে এ জেড একটা যে কমপ্লেক্স নাম্বার আমি ধরেছি, তাহলে এর ইনভার্স পেতে গেলে ভালো করে বোঝো, এটা হয়েছিল তো? তার মানে এই z1 এর সঙ্গে আমি এমন একটা এলিমেন্ট কম্বাইন করবো, মানে প্রোডাক্ট করবো, যাতে করে আমি কি পাই? আইডেন্টিটি পাই। আইডেন্টি কাকে ধরছি? 1কে। তাহলে এর সঙ্গে কি কম্বাইন করলে আমি পাবো 1? জেড যদি এ প্লাস আইবি হয়, তাহলে কি হতে হবে? z1টা এটা ধরেছি, তাহলে z1 এর সঙ্গে z2 কম্বাইন করতে হবে, তাহলে এ প্লাস
আইবি ইন্টু যদি এ মাইনাস আইবি করি কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তো। দিস ইকুয়াল টু 1 আগেই বলা হয়েছে, এই যে ধরা হয়েছিল এই যে জেড ওয়ানের জন্য, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 হলো। তাহলে 1টাকে আমরা যদি উল্টো দিক থেকে এটাকে এইভাবে লেখা যায় যে এ মাইনাস আইবি ইন্টু এ প্লাস আইবি, তাহলে এ প্লাস আইবি এ মাইনাস আইবি, এইটা ইন্টু এটা বা এটা ঘুরিয়ে দেওয়া হলো, দুটোই 1 হচ্ছে। তার মানে কি তাহলে এর কমপ্লেক্স কনজুগেট এটা আমরা ইন জেনারেল জানি তো, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার তার কমপ্লেক্স কনজুগেট কী হয়? জেড বার হয়। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? মডুলাস অফ এ মাইনাস আইবি, এটা কী হবে? এ স্কোয়ার প্লাস মাইনাস বি তার স্কোয়ার, ঠিক লিখলাম। তাহলে আলটিমেট দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এই ভ্যালুটা কত 1 হয়ে গেছে, আমরা আগে পেয়েছি, একটু আগেই দেখানো আছে এখানে। তাহলে ওখানে বসিয়ে দেবো ভ্যালুটা, তাহলে √1 তার মানে 1। তাহলে এর জন্য জেড বারের জন্য আমরা কী পেলাম? 1ই পাচ্ছি। তাহলে ইনভার্স অফ এ প্লাস আইবি এর কী হয়ে গেল? এ মাইনাস আইবি। তাহলে ইনভার্স এক্সিস্ট করছে, সেটা আমরা দেখালাম কি দেখালাম না বলো? বুঝতে পারলে? এই রুনা একটু সারা দাও তো আজকে, চ্যাটে ম্যাটে যা হোক সারা দাও একটু। হ্যাঁ স্যার বুঝলাম। বেশ, তুমি এলে এখনই নাকি? হ্যাঁ হয়ে গেল অনেকক্ষণ, ঠিক আছে 15 মিনিট হয়ে গেল। বেশ, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? প্র্যাকটিস করো। চালিয়ে যাচ্ছি। আচ্ছা এটা ঠিক আছে তো? আর কোনো সমস্যা আছে? হ্যাঁ এটা মোট যে তাহলে তো হয়ে গেল গ্রুপ। হ্যাঁ গ্রুপ হয়ে গেল। আর কমিউনিটি হবে কি বলো? কমিউনিটিভ হবে, অলওয়েজ হবে, তাই না? কমপ্লেক্স নম্বরের প্রপার্টি আছে তো, পড়েছি হ্যাঁ, আমি। ঠিক আছে। কমপ্লেক্সের প্রপার্টি অনুযায়ী কমিউনিটিভ ল হোল্ড করে, তাই না? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তাহলে মড জেড কী হয়ে গেল আমাদের? মড জেড যদি 1 থাকে এটা কমিউনিটিভ গ্রুপ হয়ে গেল, এবিলিয়ান। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম আননোন কোশ্চেনকে ফেস করতে হবে এক্সাম হলে, সেই জন্য আলোচনাগুলো করে দেওয়া হচ্ছে। মড জেড 1 মড জেড 2 ইন্টু মড জেড 2 ইন্টু মড জেড 1, কোনো সমস্যা নেই। 1 1 1 1, ঠিক আছে। নেক্সট, এই গ্রুপে একটা স্পেশাল নাম আছে জানো তো? মড জেড ইকুয়াল টু 1, এটা কি রিপ্রেজেন্ট করে কে বলতে পারে? ড্যাশ, এভাবে কোশ্চেন থাকতে পারে। এটা সার্কেল না? সার্কেল অরিজিন কেন স্যার? পাসিং থ্রু অরিজিন, আর রেডিয়াসটা 1 নাকি? হ্যাঁ স্যার রেডিয়াস 1। রেডিয়াস 1 পাসিং থ্রু অরিজিন। নেক্সট, এই গ্রুপটা একটা স্পেশাল নাম হচ্ছে, এটা মড জেড যদি 1 থাকে, এই সার্কেলের কনসেপ্ট থেকে এটাকে সার্কেল গ্রুপ বলা হয়। সার্কেল গ্রুপ মনে থাকবে, এটাকে সার্কেল গ্রুপ বলা হয়। কারণ বলছে এভরি এলিমেন্ট সিন্স every element of this group can be expressed by a point। তাহলে এই গ্রুপের প্রত্যেকটা পয়েন্ট কোথায় লাই করবে? ইন দি কমপ্লেক্স প্লেন, কমপ্লেক্স প্লেনে লাই করবে। আর ইউনিট ডিস্টেন্স আছে, এই যে প্রত্যেকটা পয়েন্ট থেকে এখানকার ডিস্টেন্স থেকে ইউনিট ডিস্টেন্স অরিজিন থেকে। বেশ, এটা নতুন ধরনের একটা কোশ্চেন আজ ফেস করলে, তাই না? এভাবে আলোচনা সাপেক্ষ করলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়, মানে ব্রেনে বেশি সেট থাকে। নেক্সট কোশ্চেন, আমি তোমাদের জন্য পাস করানোর জন্য, শুধু তোমাদের জন্য নয়, পাস করানোর জন্য আমি দিনরাত লেগে আছি, কীভাবে কী করলে কোয়ালিফাই হবে সেইটা নিয়ে আমি চিন্তা ভাবনায় থাকি সারাদিন। আচ্ছা এটা গ্রুপ হবে উইথ রেসপেক্ট টু স্টার। স্টার মানে এখানে মাল্টিপ্লিকেশনটাই বলছে, হ্যাঁ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশনই বলো। ম্যাট্রিক্স দিলে সবসময় মাল্টিপ্লিকেশনই আর অ্যাডিশনও দেয়, অ্যাডিশনটা ইজি বলে দিতে যায় না।
মাল্টিপ্লিকেশন। বলো এটা গ্রুপ হবে? ডেট ভ্যালু 0 এসে যাচ্ছে স্যার। হ্যাঁ, ফার্স্টই তো বলে দিলাম একবার। না, মিনাল তুমি কি অফলাইনে আছো? তোমাকে তো আছে মিনারুল। মিনাল অফলাইনে কি করছো গো? অফলাইনে বসে বসে উত্তর দিচ্ছ, অনলাইনে আসছে না, নেট নাই নাকি? যাই হোক, এটা তো ফার্স্টেই আমাদের ডিটারমিনেন্টেই আটকে যাচ্ছে, তাই না? 4টে এলিমেন্ট সেম দিয়েছে, ফার্স্টই বলে দেবো গ্রুপ হবে না, ইনভার্স এক্সিস্ট করবে না, তাই না? জিরো চলে আসছে, তাহলে ইনভার্স ডাজ নট এক্সিস্ট। গ্রুপে হবে না। গ্রুপ যদি না হয় তাহলে বাকি কি হতে পারে? আরও তো 3টে জায়গা আছে। ক্লোজার মানে সেমি গ্রুপ, তাই তো? ক্লোজার মানে কি? ফার্স্ট প্রপার্টি হোল্ড করলে আগের দিন বলেছিলাম কাই তো, আর কাইটার সঙ্গে কি বলেছিলাম গো? জিএসএম। জিএসএম, ভেরি গুড। কাই মানে জি মানে গ্রুপ ওয়াইড, কি কা মানে ক্লোজার, ক্লোজার হলে গ্রুপ ওয়াইড হয়। এ ফর এটা কি, এটা কি আইডেন্টি কি অ্যাসোসিয়েটিভ হলে সেমি গ্রুপ, এই পর্যন্ত হলে সেমি গ্রুপ, আর আইডেন্টিটি পর্যন্ত হলে মনোয়েড। তাহলে মনোয়েড হচ্ছে কি দেখি, মনোয়েড হচ্ছে কি দেখি। তাহলে ফার্স্টে দুটো এরকম আমরা যদি প্রোডাক্ট নিই, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো, এখানে রিয়েলে বলেছি যেহেতু, তাহলে ক্লোজারটা হয়ে যাবে, তাই না? সেম এলিমেন্ট যদি নিই আমরা 1 1 1 1, আরেকটা নিলাম 2 2 2 2, তাহলে দেখো এখানে যেটা আসবে সেটা দেখো সেম এলিমেন্ট হবে 1 2 2 আর 1 1 2 2, তাহলে এখানে কত হচ্ছে 4 1, তারপরে 1 2 1 2, তাহলে এখানেও 4 হবে, এখানেও 4 হবে, এখানেও 4 হয়ে যাচ্ছে, তাহলে ক্লোজারটা হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েটিভ হয়ে যাবে। দেখবে মাল্টিপ্লিকেশন স্পিড আসবে। এবার আইডেন্টিটিটা কি হবে বলো? 4টে এলিমেন্টই সেম আছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কি হবে বলো? আজকে 90% বা গ্রুপ কভারের দিকে প্রায়, মানে 9 10 সিলেবাসের জন্য আমি বলছি, আজকে করিয়ে দেবো 9 10 সিলেবাস কভার। এবার প্র্যাকটিস করবে, পরের দিন রিংটাকে কভার করে দেবো, তার সঙ্গে ফিলটা ধরবো, বুঝতে পারলে? স্যার আজকে যে গ্রুপে একটা সেই সিগনিফিকেন্ট ডিজিট নিয়ে আলোচনা হচ্ছিল না, হ্যাঁ, দেখি হয়েছে। ওই লাস্টে যদি নন জিরো এলিমেন্ট থাকে আর না থাকে, তাহলে থাকলে বোধহয় কন্ডিশনটা ইভিন আর অডের উপরে, মানে না থাকলে হয়, আর যদি থাকে তখন এক যোগ হয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু আমি তো ওটা তো আমার জানা নেই সত্যি কথা বলতে, বুঝলে? আমি তো ওইভাবে পড়ে এসেছি, এবার নতুন করে যদি কিছু অ্যাডিশন হয় আমার জানা নেই। লাস্টে কি বললে তুমি বলো? আচ্ছা, ওই এক্সাম্পলটা কি ছিল? আচ্ছা, ওটা আমি পরে আসছি। হ্যাঁ, হ্যাঁ ওই যে আচ্ছা ঠিক আছে। পরে আসছি, এটাকে পড়িনি। দেখো, সার্কেল না নেই কি সার্কেল বলছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কি হবে বলো এখানে? এমন ভাবে নিতে হবে আমরা আইডেন্টিটি এলিমেন্ট কি পাবো। ধরো আমি এটাকে ই বসিয়ে দিলাম সব, তাই তো? তাহলে এমন একটা আমাকে এখানে এলিমেন্ট পেতে হবে যাতে করে সেই ফিরে আসে। এখানে হাফ করে দাও না, এইগুলোকে হাফ করে দাও, তাহলে এগুলোকে ই নিলাম আর আমি এগুলোকে এ নিলাম, তার মানে আমাকে ফিরে আসতে হবে কি এ, তবেই তো এটাকে আইডেন্টি বলতে পারবো। তাহলে প্রোডাক্ট করো, এই যে 2 এই সব 2 এই হয় মনে হচ্ছে নাকি? তাহলে এবার কম্পেয়ার করো করসপন্ডিং এলিমেন্ট এর সঙ্গে 2 এই ইকুয়াল টু এ, তাহলে 2 ই সমান 1, তাহলে ই সমান কত? হাফ। তাহলে হাফ তো রেশনাল নাম্বারে, রিয়েল নাম্বারে আছে, রেশনাল হলেও সমস্যা ছিল না। তার মানে আইডেন্টি এলিমেন্ট কত? হাফ 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 হাফ, সব কটা ইকুয়াল হচ্ছে, বুঝতে পারলাম? তাহলে আইডেন্টিটি পর্যন্ত যদি হয় তাহলে কি হবে? এটা মনোয়েড হবে, বুঝলা? এটা মনোয়েড হবে, কিন্তু ইনভার্স থেকে আটকে যাবে। নেক্সট কোশ্চেন, 3 পাওয়ার n আছে, ধরো একটা সেট দিয়েছে এইচ, এটা মানে বলেছিলাম আমি, n ইজ এনি ইন্টিজার, বলছে এটা সাব গ্রুপ হবে নন জিরো রেশনাল নাম্বারের জন্য। মানে এইচ ডটের রেসপেক্টে এটা বলছে
সাব গ্রুপ হবে অফ দ্য মাল্টিপ্লিকেটিভ গ্রুপ অফ নন জিরো রেশনাল নাম্বার, নন জিরো রেশনাল নাম্বার, নন জিরো। এটা হবে, এটা মনে রাখবে, এটা অনেকটা বড় প্রমাণটা। এটা সাব গ্রুপ হবে, এই 3 টু দি পাওয়ার n আছে, এটা ইন্টিজার, এটা সাব গ্রুপ হবে। নেক্সট, সেখানে 4টে ম্যাট্রিক্স দিয়েছে 1 0 0 1। ওয়ান কি হচ্ছে বাবা, 1 0 0 1, তারপরে দিয়েছে -1 0 0 1, 1 0 0 -1, আর একটা এগুলো এলিমেন্ট, ম্যাট্রিক্সগুলো একটা এলিমেন্ট আকারে দিয়েছে। তারপরে 1 0 0 -1। বলছে এটা গ্রুপ হবে কি, বলছে এরকম 4টে ম্যাট্রিক্স দিয়েছে, এই 4টে ম্যাট্রিক্স দিয়ে একটা গ্রুপ ফর্ম করবে কি জানতে চাইছে, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তাতে শেষ করতে হবে, ব্যাটারি আবার ফোনে চার্জ নেই আমার। উইথ রেসপেক্ট টু ডট, অনেক বড় প্রমাণ, কিন্তু আমি এক্সাম্পলটা সামনে নিলাম, যদি এক্সামে চলে আসে তখন ইজিলি করে দিতে পারবে। দেখো 4টে যে ম্যাট্রিক্স দিয়েছে, এটা আইডেন্টিটি দিয়েছে, এটা দেখো এর সঙ্গে এর মনে হচ্ছে -1 0 আর 0 1, এটা একটু আলাদা আছে। যাই হোক, এরকম 4টে ম্যাট্রিক্স দিয়েছে, কিন্তু প্রত্যেকটা দেখো নন জিরো হচ্ছে, তাই না? তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে, ডিটারমিনেন্টগুলো দেখো প্রত্যেকটারই নন জিরো, তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে। ক্লোজারও হবে, মানে এই কটা নিয়ে একটা ম্যাট্রিক্স আমাদের টাইপের এরকম এলিমেন্টগুলো, ম্যাট্রিক্সের ভেতরে এলিমেন্টগুলো ম্যাট্রিক্স আকারে দিয়েছে, মানে এরকম একটা এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, ডি একটা ম্যাট্রিক্স। তো এরকম কেস থাকলে এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রেসপেক্টেড গ্রুপ হবে। হ্যাঁ, এটা গ্রুপ হবে। এটা শুধু দেখে নেবে যে নন জিরো হচ্ছে কি, তাহলেই হবে। ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো থাকলেই হবে। আবার একটা দিয়েছে এইচ এক্স প্লাস বি ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু জেড, জি জেডের এলিমেন্ট, এক্স ওয়াইটা জেড থেকে নেওয়া হচ্ছে। বলছে এটা কি সাব গ্রুপ হবে, কার সাব গ্রুপ অফ জেড প্লাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কিন্তু মানে আজকে যে কোশ্চেনগুলো করাচ্ছি না, একবারে এসএলএসটি থেকে পাতানো আছে, পাতানো। সেটা এটা তো হবে মনে হয় স্যার, 9 10 হতে পারে, 11 12 হতে পারে। স্যার এটা সাবগ্রুপ হবে তো? হ্যাঁ, একটা ইকুয়েশন দেওয়া আছে, মানে এক্স এইটা বলে যে কি দেখাতে হবে, এক্স ওয়াই বিলংস টু জেড, তাহলে সাব গ্রুপ জেডের হবে মানে কি, যে 1 নম্বর ক্লোজার প্রপার্টি যদি হোল্ড করতে হয়, তার মানে এ এক্স প্লাস বি ওয়াই, এক্স আর ওয়াই ইন্টিজার, এই বিটা আমি বলছি কোনো স্কেলার। হ্যাঁ, তাহলে মানে এ বিটা বলা যে ফিক্সড পজিটিভ ইন্টিজার, এ আর বিটা বলা যে ফিক্সড পজিটিভ ইন্টিজার, তার মানে এদের প্রোডাক্ট করলে কি সেই ইন্টিজারই পাবো, তাহলে বিলংস টু কি এই হবে, তাহলে 1 নম্বর ক্লোজটা হয়ে গেল। 2 নম্বর ঠিকই বলেছে, হবে এটা অ্যাসোসিয়েটিভ হবে। আইডেন্টি এলিমেন্ট কি হবে, তাহলে এটার অপোজিট হবে, মাইনাস অফ এ এক্স প্লাস বি ওয়াই হয়ে যাবে এর অপোজিট। আর এদের যোগ করলে কি হবে, সাব গ্রুপ কার রেসপেক্টে বলেছে বললাম, দেখে নিন প্লাসের রেসপেক্টিভ বলেছে, প্লাস এটা এইচ প্লাস, এইচ প্লাসটা এটাকে প্লাসের রেসপেক্টিভ বলেছে, তাহলে প্লাসের রেসপেক্টিভ বলে সমস্যা নেই, 0 0 0 0 আইডেন্টি এলিমেন্ট হয়ে যাবে, এটা হবে। আর ইনভার্সে এক্সিস্ট করবে, এর ইনভার্স কোনটা, এটা হবে এর ইনভার্স। তাহলে এটা কি হয়ে গেল, সাব গ্রুপ অফ জেড, জেডের এলিমেন্ট তো নেই, জিরোগুলো হয়, মাইনাসগুলো হয়, তাহলে সমস্যা নেই, হয়ে গেল। তাদের 4টে জিরো লিখছি কেন, শুধু জিরো লিখবো, আমি সেই ম্যাট্রিক্সে চলে গেছিলাম আবার। আরেকটা 6 নম্বর বলছে এক্স কম্পোজ ওয়াই ইকুয়াল টু ওয়াই কম্পোজ এক্স, এগুলো সেই ইউনিক সলিউশন পাওয়া যায় না, এটা সবসময় সাব গ্রুপ হয়। ইউনিক সলিউশন কেস থাকলে সাব গ্রুপ হবে, জি এর সাব গ্রুপ হবে না। নেক্সট একটা এক্সাম্পল আছে, শেষ হচ্ছে।
ম্যাট্রিক্স পেয়েছি আবার একটা। এখানে বলছি এবিসিডি আর ইন্টিজার মডিউলো 3 relative to matrix multiplication. Find the order of G. এখানে কোশ্চেনটা অন্যরকম দিয়েছে। Find the order of G. বলো পারবে? কজন আছে? বাজছে কটা? আমি তো চালিয়ে যাচ্ছি গাড়ি। প্যাসেঞ্জার আজকে দেখতে হবে তো আবার। আর বেশি নেই, আর দু একটা আছে। অনেকটা ক্লিয়ার হলো না আজ? এবার বাকি যেটা থাকবে ওটা ওই প্রশ্ন আমি দেবো, মক টেস্ট, তখন করে দেবো। আমি বলছি কমন পেয়ে যাবে, গ্রুপ থেকে যা থাকবে দেখো কমন পেয়ে যাবে। তোমাদের কপাল ভালো যে আমার মতো একজনের কাছে তোমরা ঢুকে গেছে কোনো ভাবি। যাই হোক, আমার ওপরবেলার ইয়েতেই হয়েছে যা কিছু হচ্ছে। বলো, এটা করে ছেড়ে দেবো আজকে। আর আজকে প্রচুর রেকর্ডিং করেছি, আবার এই ক্লাস, তারপরে আবার আর এনার্জি থাকছে না। বলো কি দিয়েছে কোশ্চেনটা? অর্ডার অফ জি চেয়েছে, এই অর্ডারটা চেয়েছে। এবিসিডি ইন্টিজার মডিউলো 3 রিলেটিভ টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এটা একটু লেভেলটা হাই হয়ে যাচ্ছে, তবু কোশ্চেনটা তো গ্রুপে রিলেটেড, অর্ডার রিলেটেড। কোশ্চেন একটু লেভেল হাই করে দিলে কিন্তু এরকমই আসবে, বুঝলে? ইজি কোশ্চেন হলে সবার, যাদের প্রিপারেশন ভালো তাদের পক্ষে খারাপ। এটা একটু টাওয়ারের উপর দিয়ে যাচ্ছে নাকি গো? এডি মাইনাস বিসিটা লিখেছি তো, তেরি এবিসিডি করে লিখলাম, এডি মাইনাস বিসিটা লিখি না। এডি মাইনাস বিসিটা বলছে নট ইকুয়াল টু 0, এটা বলা আছে। তাহলে ডিটারমিনেন্টটা দেখে ম্যাট্রিক্সের অর্ডার দেখে তো ম্যাট্রিক্স না 2x2 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা অর্ডার চেয়েছে। অ্যাকচুয়ালি তো ম্যাট্রিক্সের যেটা হয় mn হয় ফর্মুলা না, মানে এইটা নট ইকুয়াল টু 0 থেকে আমি যদি একটা ম্যাট্রিক্স চুজ করি, মানে আমাদের এটা 0 হবে না গো, ঠিক আছে? নট ইকুয়াল টু 0 হবে ডিটারমিনেন্টটা। সেইভাবে যদি আমি একটা ম্যাট্রিক্স চুজ করি, তাহলে কীরকম এলিমেন্টগুলো হতে পারে? প্রথম রোটা এ বি আছে, তারপরে সি ডি আছে। এখানে এডি দিয়েছে নাকি দেখি? হ্যাঁ, এডি মাইনাস বিসি তো আছে, এডি মাইনাস বিসি আছে। এটা স্যার হুম, আমি একটু বলবো। বলো। বলছি চারটাই তো এবিসিডি, চারটাই তো আলাদা, তো আমি 4 রকম ভাবে চুজ করতে পারি। হুম, তো তাহলে আমি অর্ডার তো 4 বলতে পারি ওই হিসাবে। 4 রকম ভাবে চুজ করতে পারলে 4 রকম ওই ম্যাট্রিক্স। অনুযায়ী অর্ডার। দেখো আমি বলছি ফর দ্য ফার্স্ট রো অফ দ্য ম্যাট্রিক্স ইন জি, ফার্স্ট রোটাকে, তাহলে ফার্স্ট রো থেকে আছে এ আর বি, এ বিকে কীভাবে চুজ করতে পারি? দেখো, এ আর বিকে আমরা চুজ করতে পারি কি, যে 0, 1, 2 এগুলো নিতে পারি, এই তিনটে নিতে পারি। বাট এ কিন্তু নট ইকুয়াল টু কি, সরি এ ইকুয়াল টু 0, কী বলছে? 4 হবে না, 4 হবে না, 4 বছর গল্পই না। এটা এ ইকুয়াল টু 0 আর বি ইকুয়াল টু 0, এটা তো হতে পারে না। মানে এই তিনটের মধ্যে দেখো এই 0টা হবে না, কারণ 0 হয়ে গেলে এ আর বি এর মধ্যে, দেখো ভালোভাবে বোঝো, এ আর বি কোনো একটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা 0 হয়ে যাবে। মানে এ আর বিকে 0টা হওয়া যাবে না, আমি এটাই বলতে চাইছি। নট পসিবল, ঠিক আছে? এই আমি তাহলে অর্ডারটা কত হবে? অর্ডার আসছি, একটু বলি। মানে এই 0টা হওয়া যাবে না, এ আর বি 0 হওয়া যাবে না, বুঝতে পারলে? তার মানে এই তিনটের মধ্যে, হেন্স এখানে আমরা বলতে পারবো 3 × 3 - 1, 8। ফার্স্ট রোর জন্য 8টা পসিবিলিটি থাকবে।
ঠিক আছে? আর সেকেন্ড রোর জন্য কটা পসিবিলিটি থাকবে? বলছে সেকেন্ড রোটাকে কখনোই মাল্টিপিল অফ শুড নট বি মাল্টিপিল অফ ফার্স্ট রো। সেকেন্ড রোটাকে এই ফার্স্ট রোয়ের মাল্টিপিল আকারে আমরা নিতে পারবো না। বুঝতে পারলাম? তার মানে বলছে সেকেন্ড রোতে 3 × 3 মাইনাস 3 মানে 6টা পসিবিলিটি পাবো, 6টা পসিবিলিটি পাবো। তাহলে এখানে 8টা পসিবিলিটি হলে এখানে 6টা, টোটাল 48টা হয়ে যাবে, 48 পসিবিলিটি। এটা মনে রাখবে, বুঝতে পারলে? তাহলে রিকোয়ার্ড অর্ডার হয়ে যাবে। এখানে মডিউল কেস আছে তো অনেক ব্যাপার আছে, ওসব অত আর এই এনার্জি লসের দিকে এত আমি ভেঙে দিয়ে বলতে পারছি না। তাই রিকোয়ার্ড অর্ডার কত হচ্ছে? 48। ঠান্ডা মাঝে তোমরা ভেবে দেখবে এটা। হ্যাঁ স্যার, একটা জিনিস এখানে কোশ্চেনটা, বলো। ওই যে 6টা, এটা 8টা বুঝতে পারলাম, এই যে 6টা পসিবিলিটি এটা একটু আরেকবার বলবেন। 8টা বুঝেছে, 6টা বুঝতে পারছি না। এই যে ইন্টিজার মডিউলে 3 দিয়েছে, বুঝতে পারলে? সেই জন্য এটা বাদ যাবে। না 3টা বাদ দিলেন তো, ওদের মাল্টিপল না কি বললেন কথাটা? হ্যাঁ, বলছি এই রোটাকে এই রোয়ের মাল্টিপিল আকারে নেওয়া যাবে না, সেই জন্য এখানে 3টে বাদ চলে যাবে। এই 3 পসিবিলিটি পাবো, 3টে আছে না, 3 × 3 9 হচ্ছে। আর এখানে এই মডিউলে 3 আছে বলে এই 3 বাদ যাবে। অত বুঝতে হবে না এটা, ওইভাবে মডিউলে কেস দিয়ে অনেক কিছু ব্যাপার আছে, অনেকটা বড় আছে, আমি এটা বলতে চাইছি না। ঠিক আছে বলতে চাইছি না, কারণ উত্তরটা মুখস্থ করে নেবে। এরকম মডিউলে 3 থাকলে 48টা হবে, অর্ডার 48 হবে, অর্ডার অফ এইচ 48। ছেড়ে দিচ্ছি আজকে। আরে হ্যাঁ, কি বলো এটা বলো এবার, ইয়ে বলো তো অভি, কি বলছিল বলো, আমারও জানার দরকার আছে, আমারও তো আপডেট থাকাটা উচিত। বলো তো কি বলছিল ওইটা। আমিও ঠিক সেই ব্যাপারটা জানি না, আমি জিজ্ঞেস করছিলাম যে ওই সিগনিফিকেন্ট ডিজিটের ক্ষেত্রে ধরুন 5 আছে, 5-এর পিছনে আচ্ছা তুমি যদি বলো, নন জিরো তুমি একটা নাম্বার বলো, তুমি একটা নাম্বার বলো। ধরুন 2.2350 দিয়েছে, আরেকটা দিয়েছে 2.2356। এইবার যদি বলে যে 3টা সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত করতে, তাহলে প্রথম ক্ষেত্রে যেহেতু 5-এর পরে নন জিরো আছে আর কি, মানে জিরো আছে, তাহলে এক্ষেত্রে ইভিনার অর্ডের ব্যাপারটা আসবে। আর Zero থাকলে 5-এর আসবে? পরে যেহেতু নন জিরো, হ্যাঁ আসবে, আর 5-এর পরে যেহেতু নন জিরো ডিজিট নেই দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে যেটা থাকবে তার সঙ্গে এক যোগ হয়ে যাবে, মানে ইভিনার অর্ডের ব্যাপারটা আসবে। মানে আমি এটাও ঠিক জানি না, মানে আমরা দেখেছিলাম আর কি কোথাও, ইউটিউব বলুন বা মানে কোথাও এখানে একটা এই দেখা এরকম ক্ষেত্রে type-এর। এখানে এক যোগ হবে, তাই তো? হ্যাঁ, মানে এটা কিন্তু আমাদের ক্লিয়ার নই এতটা, কিন্তু ওই বই টই বিভিন্ন জায়গা আপনি যেটা দিয়েছেন বোধহয় এস এ মোল্লার বই থেকে বোধহয়। না না, এসে মোল্লার বই আমি দেখি না। না, আমার কাছে একটা বই ছিল, আমি ঠিক বুঝতে পারছি না, বই দেখেও বুঝতে পারি না, বিভিন্ন জন বিভিন্ন বলে কি ব্যাপার সেটাও ঠিক আইডিয়া নেই। এইটাই বলছে এক অ্যাড হবে জিরো থাকার জন্য, হ্যাঁ, না উল্টো বলছো? এবার ঠিক। আর এটা হবে না, এটা থাকবে তো? না, এটা এই শেষেরটার ক্ষেত্রে স্যার এমনি যোগ হয়ে যাবে, কারণ ওই নন জিরো ডিজিটটা আছে আর কি। এইটা যোগ হবে, তাই তো? হুম, এইটা হবে না। এটা ঠিক ক্লিয়ার নয়, সেই জন্য ভাবছিলাম যে ঠিক জানি। যে জিনিস ক্লিয়ার নয় সেই জিনিস নিয়ে কিছু বলা নাই। এবার আমি আমার লাইফে আমি পড়েছি, আমি তো ওইভাবেই করে এসেছি। আজ পর্যন্ত কোনো জায়গায় আমি মানে দেখি না যে গন্ডগোলটা, ওই ওই রুলসটাই আমি পড়িয়েছি, দেখবে হ্যাঁ 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 স্যার, দেখেছেন। নিউমেরিক্যালে ওইটাই পড়িয়েছি আমি। এবার আপডেট হচ্ছে কি এআই দিয়ে আপডেট করছি কি আমি জানি না, নিয়ম তো আবার পাল্টাতেও পারে ওদের সব মতিগতি। ঠিক আছে, তার মানে এইটা 4 হবে বলছে, এটা 3 হবে, এটা জিরো থাকার জন্য অ্যাড হবে না। ঠিক আছে, মানে এটা এটা 56 হয়ে যাচ্ছে বলে অ্যাড হচ্ছে, এটা 50 বলে অ্যাড হচ্ছে না। কিন্তু আমি যে তোমরা যে প্রশ্নটা দিয়েছিলে গ্রুপে, ওই প্রশ্নটা কি ছিল বলতে পারো কেউ? ওই বলো তো কেউ, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। মানে ওটা স্যার, ওইটা এখানে জিরো আছে, জিরো থাকার জন্য ইভিন অর্ডের ব্যাপারটা আসবে, আর ওখানে জিরো নেই যেহেতু নন জিরো আছে, তাহলে যাই থাকুক না কেন ওটা যোগ হয়ে যাবে। মানে এখানে ইভেন নটের ব্যাপারটা আসবে নন জিরোর জন্য। কি বলছি আমি, ঠিক বলছি? হ্যাঁ, আমার এটাই মনে হচ্ছে, আমি ওটা ক্লিয়ার নই। আচ্ছা বেশ, এই বাকিরা বলো, ওই কোশ্চেনটা আমাকে বলো একবার, ওই কোশ্চেনটা আবার দেখবো আমি কি ছিল, একবার কেউ বলো তো গ্রুপ থেকে নিয়ে। মানে যে বলছিল গ্রুপে, যে গ্রুপে বি বলছিল সে মানে কি সেন্সে বলছে কেন যায়। ওই ও এআই দিয়ে ওই গুগল লেন্স থেকে বলে যাবে, কি বলবে? আমি তো দেখলাম গুগল লেন্সে ওইটাই দেওয়া আছে। আমি বলছি এত সিওর কোনটা হয়ে এক গ্রুপ করে আছে? কোনো রিজন দেখাচ্ছে না, তাহলে লেন্স থেকে বলছি, লেন্স থেকে দিয়েছে কপি করে। এবার ওই কোশ্চেনটা আমাকে আবার সামনে দেখাও না, আমি এটা জানতে চাইছি। কেউ বলো না কোশ্চেনটা, আছে তো সবাই অনলাইন আছে তো? সুমন কোশ্চেনটা আবার কি হয়েছে আছে দেখি, কারণ এই কোশ্চেন দিয়ে দিলে তখন তো আমি সমস্যায় পড়ে যাবো। হ্যাঁ বলো। শোনা যাচ্ছে না, আমি বলেছি 5.23
5.45852 5.45852 5.45852 এরকম আছে নাকি? এটা নন জিরো বলে এখানে অ্যাড হচ্ছে 1 5-এর পর। আর আমি যে কোশ্চেনটা দিই সেটা কি নন জিরো ছিল না? আচ্ছা, আমি যে বই থেকে দিলাম ওই কোশ্চেনটা, ওইটাও আগে বলো। আমি তো গ্রুপে পোস্ট করেছি, ওই কোশ্চেনটা বলো তো। 45852 ঠিক আছে, ওই কোশ্চেনটা বলো। চার ঘর পর্যন্ত নিতে বলে, তাই তো? এখানে 5 আছে, তারপরে নন জিরো আছে, ঠিক আছে। বেশ, ওইটা বলো। আমি যেটা গ্রুপে পোস্ট করেছি ওখানে থেকে একটা কোশ্চেন আছে। আমার কাছে বইটা এখানে আমি নিচে আছি, নেই, কাছে নেই। ওইটা বলো তো। 2.45852 আবার বলবে 2.45। না প্রশ্নটা, আরে আমারটা, আমি যেটা ওই না বই প্রশ্নটা থেকে কি? যেটা দিলাম গো, ও সেটা তো তোলা হয়নি। হোয়াটসঅ্যাপে পাঠালাম না আমি, লাস্ট টাইম দিলাম। ওই বলছিল, শিওর বলছিল একজন, পরিতোষ নাকি, যে আমি একটা এক্সাম্পল দিয়েছি, ওখানে অনেক কটা আছে। হ্যাঁ ওখানে ঠিকই আছে, এটা ঠিক কিনা ঠিক আমার হচ্ছে খেয়াল নেই। বইটা নিচেতে নেই, উপরে আছে। আমি একটু গরম লাগতো, নিচে পালিয়ে তো বলবে না, বলেছে 36.3451 36.3451 আর একটা কি আছে, 34518। এটা তো একই আছে, এটা তো নন জিরো। আমি এটা বললাম 3 4, এটা বলেছি, আর এটা তো নন জিরো। হ্যাঁ, এটাও নন জিরো। তাহলে এর ক্ষেত্রে কি এমন ইয়ে হয়ে গেল? এ যাতা বই নয় এটা। এটা 5-এর পর 2 আছে, এখানে 1 আছে, তো কি এমন এর নন জিরো, এর নন জিরো? আমি সত্যি বলছি, আমি কোনোদিন এরকম শুনি না। তোমরা বলছো এটা 5.4589 বলছো। বই তো আর মিথ্যা কথা বলবে না, বলো। বইটা তো ঠিক বলবে না, ভুল বলবে না, বলো। এই বইটা আপডেটেড বই। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক ঠিক ঠিক। এআইকে আমি ভরসা করি না, বুঝলে তো, এআই দিয়ে। কারণ এআইটা কি বলতো, অল ওয়ার্ল্ডের ব্যাপার। এবার কোন দেশ কীভাবে ব্যাপারটা নিচ্ছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের দেশের বই এটা। পিএম কারকের বই, বইটা পিএম কারকের লেখা। আর ওই বইটা আপডেটেড নয় বলে ওই বইটা ফলো করি না। এস এ মোল্লা আমার ভালো লাগে না, ওটা গ্র্যাজুয়েশনের জন্য ঠিক আছে। সুমন বলছে ভুল দেখায়, হ্যাঁ ভুল দেখায়, তুমি জানো। ঠিক আছে, তাহলে রাখলাম আজ, পড়াশোনা করো।